অবলক্ষণ বা নারী বিধবা হয়ে একেবারে এই বলক্ষণ বা নারী বিধবা হয়ে হলো ভাই। এ ভাই বেটা জন্মাচ্ছে রে ভাই, এই বেটা জন্মাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই রে, এই আজব কথা শুনে সবার এ ভাই মাথা ধরেছে। ও শাস্ত্রে, ও শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে, শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে। বলো আজব কথা শুনে তাই দক্ষ রাজার অভিনয় ছন্দিত পরিবেশন করে দেখাবেন বর্তমান জগতের সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ বুলেট মাহাতো ভাই নৃত্যশিল্পী ওস্তাদ রসরাজ মাহাতো।
রাতি আমার সংসার করেছে মন আমার ভাগে দিয়ে ঘর সাজাইছে রাতি আমার সংসার করেছে ও রাতি গো রাতি আমার সংসার করেছে स्वामती मैया से बोले नंदलाला मारा क्यों गोरी मैं क्यों काल बोले मुस्काती मैया परमायो हारे ओ दोनों सवार सबे कोरोना बहारे বলে পটে যাবে নিজন পাখি তবে কৃষ্ণ কৃষ্ণ ভবে পুরো হরে ধর্ণ ভর্ণ পাচির
কার্য করতে হবে আমায়। আপনি আমায় আদেশ করুন। শোনো শোনো রে বাতকার, আগামীকাল আমি আমার কন্যা সতীর বিবাহের জন্য মহাসম্বর সভার করেছি আয়োজন। তাই যাই ওরে বাতকার, তুমি ঢাক পিটিয়ে জানে যাও এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন এই দক্ষ রাজার আমন্ত্রণ। আর শোনো রে বাতকার, ভুল করে দিও না সেই কৈলাস শিখরে। ওই কৈলাস শিখরে গিয়ে তুমি দেবাদিদেব মহাদেবের না করিবে আমন্ত্রণ। কথাটি যেন মনে থাকে বাদ্যকার। হ্যাঁ মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। আপনি এখন নিশ্চিন্ত মনে নিজ আলোতে করো গমন। দাদা ভাই বন্ধু সবাই শোনো, আগামীকাল আমার মহারাজ দক্ষের একমাত্র কন্যা সতীর হবে সম্বর সভার আয়োজন। আচ্ছা ভাই, তাই সকলে রইল নিমন্ত্রণ, সকলে করবে ওই দক্ষ রাজার রাজসভায় আগমন। আচ্ছা ভাই, শোনো স্বর্গমর্ত পাতালের যত দেবগণ তাদেরই আমার রইল আমন্ত্রণ। একমাত্র আমি কৈলাসপতি মহাদেবের না করি আমন্ত্রণ। এটাই আমার বচন আর এইটাই আমার শাসন। এবার আমি আছি, এবার আমি আছি। আর এদিকে এদিকে রাজা দক্ষের কন্যা সতী তার সখীগণকে নিয়ে পুষ্প বাগানে পুষ্প তুলিবার জন্য আগমন করছে। এগো পুরুলিয়ার এই রাজা আমি, এগো ঝুমর গান গাইতে জানি। এগো পুরুলিয়ার এই রাজা আমি, এই ঝুমরে গান গাইতে জানে। ওর মাদলায় এই মাদলে বেতা ধিতাং ধিক্তা ভিতাং রে। ভাই ওরে মাদলায় এই মাদলে বেতা ধিতাং ধিক্তা ভিতাং রে।
চলো সখী আমরা পুষ্পচয়ন করে রাজমহলে ফিরে যাই। রাজকন্যা সতী, বলি রাজকন্যা সতী, তুমি কি কিচ্ছু জানো না রাজকন্যা? ওদিকে তোমার পিতা তোমার বিবাহের জন্য মা সকল সবার করেছে আয়োজন, তাই বলো না রাজকন্যা তুমি কি করিবে এখন? ওরে সখী, আমি যে বাল্যকাল থেকে মনে প্রাণে ওই দেবাদিদেব মহাদেবকে ভালোবাসি, ওরে সখী আমি যদি সেই কৈলাসপতি মহাদেবকে না পাই তবে আমি আর জীবন রাখবো না সখী। বলি রাজকন্যা সতী, বলি রাজকন্যা সতী, তুমি দুঃখ করো না রাজকন্যা, ওদিকে চলো রাজকন্যা, তোমার ভালোবাসা যদি পবিত্র হই তাহলে তুমি নিশ্চয়ই পাবে তোমার মন মতর সেই স্বয়ং মহাদেব। তাই চলো রাজকন্যা, বেলা বয়ে যায়, সন্ধ্যা হয়ে উঠলো, আমরা রাজমহলে ফিরে যাই। আর এদিকে এদিকে রাজা দক্ষ ও তার মন্ত্রী শ্রাবণকে নিয়ে সেই সম্বর সভায় আগমন করছে। আহা হেরবি না এগোনিতান্তই কি হেরবি না তবে কালোর উপযোগী না হেরবি
সখী কেঁদে মর অবনিমান কর গো কেনে
সম্বর সভায় করিতেছেন আগমন। আমি তোমার বিবাহের জন্য এক মহাসম্বর সভার করেছি আয়োজন। যাও কোনা সতী, তুমি তোমার মনোমত বর বেছে নাও। হ্যাঁ পিতা, তুমি ঠিকই বলেছ। দেখো না পিতা, আমি এক্ষুনি আমার মনোমত বর বেছে নেব। আমাদের করিলে অপমান, তাই শোনো রে জনগণ, আমরা আর এখানে থাকবো না দক্ষ রাজনের কাছে। চলো চলো, আমরা নিজালয়ে করি ভগবান। তারাও হে রাজন, করত কর সমর্পণ। আমি পুনরায় করব এক মহাদক্ষ যজ্ঞের আয়োজন। সেই দক্ষ যজ্ঞে শিব আর সতীর না করিব আমন্ত্রণ। সেই দক্ষ যজ্ঞে আমরা শিব আর সতীর না করিব আমন্ত্রণ। কিন্তু রাজ দক্ষ, একটি কথা মন দিয়ে শোনো রাজন, যদি সেই দক্ষ যজ্ঞে আমাদের পুনরায় হয় অপমান, সেই দক্ষ যজ্ঞে আমরা তোমার বধিব প্রাণ। ঠিক আছে রাজন, ঠিক আছে রাজন, আমি তোমাদের কথা দিচ্ছি, সেই দক্ষ যজ্ঞে তোমাদের না হইবে অপমান। তাই চলো রাজন, নিজা নিজা স্থানে করো গমন। দুজনে পালিয়ে বিবাহ করলেন। এই বিবাহ করা বহুদিন পার হয়ে যায়। একদিন মনের আনন্দে শিব আর সতী কৈলাস অন্তরপুরে আনন্দ করতে করতে করিতেছেন আগমন। আহা না 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 না,
এই কৈলাসেতে আরে এই প্রেমানন্দে কহরে নিত্য গীত এগো প্রেমানন্দে কহরে নিত্য গীত ও তারাই হয়ে আনন্দ গীত তাই সেই বর্ষদীর ভূমিকা ছড়িত পরিবেশন করে দেখাবেন চৈতু কুমার মাহাতো ও গৌরাঙ্গ রাজা। স্বামী স্বামী গো তুমি শুনেছ স্বামী আমার পিতা এক মহাদক্ষ যুগের করেছে আয়োজন চলো না স্বামী দুজনে মিলে আমার পিতৃগৃহ করিব গমন। ওরে সতী শাস্ত্রে বলে সতী বিনা আমন্ত্রণে গুরুর বাড়িও যেতে নেই সতী। তবে হ্যাঁ সতী তুমি যেতে চাও যাও আমি তো তোমায় করিব না মানা সতী। স্বামী
স্বামী গো, তুমি কি করে ভাবলে স্বামী আমি তোমায় একা এই কৈলাসন্তর মোড় ছেড়ে আমি পিতৃগৃহে করিব গমন? চলো না স্বামী, আমরা দুজনে মিলে আমার পিতৃগৃহে একসাথে যাই। ওরে সতী, আমি তো পূর্বেই বলেছি সতী, তুমি যেতে চাও যাও, আমি করিব না মানা। তবে হ্যাঁ সতী, আমি তো তোমায় একা যেতে দিতে পারি না। ওই যে আমার পরম ভক্ত ওই নন্দী ভিঙ্গি ভূত প্রেত নাবিকে তোমার সাথে নিয়ে যাও সতী, কেমন? হ্যাঁ হ্যাঁ গো স্বামী, তুমি ঠিকই বলেছ। কোথায় স্বামী তোমার সেই পরম ভক্ত নন্দী ভিঙ্গি ভূত প্রেত নাবি? তুমি তাদেরকে ডাকো স্বামী, আমি তাদেরকে নিয়ে আমার পিত্রালয়ে করিব গমন। কোথায় কোথায় ওরে নন্দী ভিঙ্গি ভূত প্রেত নাবি? তোরা যে যেখানে যাচ্ছ, তোরা তোরই কৈলাস অন্তরপুরে করো আগমন।
সেবা কার্য করতে হবে আমাদের। শোনো, সোনার নদী ভিঙ্গি ভূত প্রেত নাবি তোমাদের গুরুমাতা তার পিত্রালয়ে যেতে চাই। তাই শোনো তোমরা, তোমাদের গুরুমাতার সঙ্গে তোমরাও যাবে তার পিত্রালয়ে। কেমন? আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে করবে পারুন। এক্ষুনি এক্ষুনি গুরুমাতার সঙ্গে তার পিত্রালয়ে করিব গমন। রাজা দক্ষ সেই যোগ্য স্থলে কিছু মুনিবরকে নিয়ে আগমন করছে। ও ভালোবাসা হলো আমার কালে, ওরে তোর পিরিতির লাগে আমি করো নাহি ভাবে। ওরে তোর পিরিতির লাগে তর্ব তর্ব ওই আমি কোন নাহি ভাবে। এই ভালোবাসায় হলো আমার গাল রে আমার, ভালোবাসায় হলো গাল রে